গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। আজকে এখন তো বাড়িতে আছি, একটু পরে বেরোবো। আর সকাল থেকে উঠে তোমরা দেখেই বুঝতে পারছো মুখে ঘাম টামে একাকার, এখনও খাওয়া দাওয়া হয়নি। সকাল থেকে উঠে প্রথমে কিছু জামা কাপড় রোদে দিলাম, একবারে তো সবগুলো দিতে পারবো না, হাফে 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 দিলাম। একটা ক্যাচা নিয়ে যা। এবার কিছু কিছু জামা কাপড় রোদে দিলাম। তারপরে তোমার আলনাটা গোছালাম। আলনাটা যেরকম জামা কাপড় সব এদিক ওদিক ঝুলে থাকে, এটা গোছালাম। এটা দুদিন ঠিক থাকবে, তারপরে আবার সেই হয়ে যাবে জামা কাপড়। আবার কিছুটা নামিয়ে রেখে এসে আবার কিছুটা ওপরে দিলাম। আর এখন এখানে কইচে চান করছে, আর পুচনের দিকে রেডি হয়েছে, ও যাবে। ওদের একটু নাচের রিহার্সাল আছে, ওই টিচার্সদের জন্য ইংলিশ স্যারের ওখানে প্রোগ্রাম হবে, তো সেখানেই কিছু নাচ করবে ওরা। তো সেই বান্ধবীরা মিলে নাচের রিহার্সাল। ও খাওয়া দাওয়া করলো, করে এখন বান্ধবী বাড়িতে যাবে। ওদের স্কুল 8 তারিখ পর্যন্ত বন্ধ। আর না, 8 তারিখে খুলবে, শনিবার খুলবে স্কুল। মানে আজকে কী বার? আজকে মঙ্গলবার, সামনে শনিবার স্কুল খুলবে। এখন টানা ছুটি। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো যে কবে পুচকুটার মুখ দেখাবো। তো আজকে সেই দিন, আজকে পুচকুর মুখ দেখাবো। পুচকু এখন স্নান করছে, আর স্নান করতে করতে কি কান্না কাঁদছে। হ্যাঁ, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে পুচকুর মুখটা এখন দূর থেকে দেখো। স্নান টান হয়ে গেলে যখন ওকে রেডি করাবে, পরিষ্কার করবে, এই পাউডার মাখিয়ে জামা পরাবে, তখন তোমাদের দেখাবো। এখন দেখো এইভাবে ওকে স্নান করানো হচ্ছে, তাতেই ওর কি কান্না। আবার করে যায়, কি বলে, হাক করে থেকে যায় রাগের চোটে। স্নানের জলে মা কিছুটা দুব্বো দিয়ে রাখে, যে এটা ওকে একদম ভালো জলে স্নান করানো হয়, মানে ট্যাঙ্কির জল নয়, এই খাওয়ার জলটা আনা হয় আমাদের, সেই জলে ওকে স্নান করানো হয়। আর ওই যে ওইটা ওইদিকে রেডি হয়েছে, যাবে এখনই। দেখছো স্নান করছে, স্নান করতে গিয়ে কত নাটক ওনার। এই সে তোয়ালে দিয়ে ঢেকে হয়ে গেল, হয়ে গেছে তো, ছেলেটা হয়ে গেছে। তাদের লজ্জা ন্যান্ত থাকলে লজ্জা কয়। বাবু এখন স্নান টান করে রেডি, এখন দুধু খাবে। আর চিক্ষুর পাচ্ছে, যতক্ষণ না দুধু দেওয়া হবে ততক্ষণ উনি চিক্ষুর পারবে। বিরক্ত, সব কিছুতে বিরক্ত। স্নান করেছে তো খিদে পেয়ে গেছে, তাই না কিষণ বাবু? ওলে বাবালে, আমার বুড়ো কর্তা। এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে পুচকুর জন্য জল গরম হচ্ছে। এবার আমি একটু খেয়ে নেব, দুধটা একটু ফুটলেই নামিয়ে দেবো। এর আবার বহুত নাটক আছে, একটু এদিক থেকে ওদিক তাকালেই উনি আবার নিচে পড়বেন। নাট্য শিল্পী যে বাবা। ঢাকা দিয়ে রাখি। আর এইদিকে ওটস, এই দেখো পুচনকে দেওয়া হয়েছিল, উনি সবজিগুলো বাদ দিয়ে দিয়েছে। আমি এটার মধ্যে নিয়েই খেয়ে নিই। এটার মধ্যে নেবো না ওর মধ্যে ঢেলে নেবো? এর মধ্যেই ঢেলে নিই পুরোটা। এটা নামিয়ে দিই, মাজতে হবে। খেয়ে দিয়ে নিয়ে আমি কাজ সারবো। জানলাটা লাগিয়ে রাখি। হয় গোলকিত স্থিতি বৈকুণ্ঠের বৈকুণ্ঠনাথ কমলার প্রতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরিনবগণশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন। গিয়েছিলাম কিছু কাজে, তো আসার সময় একদম বাজার করে নিয়ে চলে এসেছি।
কালকে জন্মাষ্টমীর বাজারটাও লাগবে, তার জন্য। তো তালের দাম বাজারে এত বেশি, মানে 100 টাকা পিস বলছে তাল, জানো। তা অনেক ইয়ে করে কম সম করে তালটা এনেছি। তাল। আর এইদিকে 5 ভাজার জন্য আলাদা করে আমি সবজি রেখে দিচ্ছি একদম। এদিকে পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো 4 ভাজা হলো, আর এইদিকে ফুলকপি 5 ভাজা। আর এইদিকে ফলও আছে আনা, একদম ফল। আর এইটা হচ্ছে ময়দা লুচির জন্য। আর এইদিকে কিছু সবজি বাজার করেছি, সেটা কালকে হয়ে যাবে। আর এইদিকে একটা আনারস নিয়ে এসেছি, জানো। আনারস খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা অবশ্য আমার এখন খাওয়ার জন্যে। এটা আনারস আমাদের কাশিম বাজারে 80 টাকা 100 টাকা পিস বলছিল। 80 টাকা 100 টাকা পিস হচ্ছে আমাদের কাশিম বাজারে আনারসের দাম। তো এইখানে আমি সেই ইয়েতে, তোমার এটা কোথা থেকে নিলাম, আরে ওই জায়গাটা আকবর বিরিয়ানির দোকান আছে না কাশিম বাজার বলছে, এই গোড়াবাজার নিমতলার ওখান থেকে আমি এটা নিলাম। এটা নিল হচ্ছে তোমার 60 টাকা। না সরি, এটা ইয়ে থেকে নিয়েছি, স্বর্ণময়ী বাজার থেকে। স্বর্ণময়ী বাজার ওখান থেকে নিয়েছি, স্বর্ণময়ী বাজার ওইখানে। এটা স্বর্ণময়ী বাজার থেকে নিয়েছি, ওখানে নিল 60 টাকা। আমাদের কাশিম বাজারে এটার দাম হচ্ছে, আনারসের দাম 100 টাকা 80 টাকা পিস নেয়। তো সেক্ষেত্রে অনেকটা কম দামেই পেয়েছি, তাই নিয়ে এসেছি। যেহেতু আনারস খেতে ভীষণ ভালো লাগে। আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। মা আর বাবা তো সেই সকালে বেরিয়েছিল ডাক্তার দেখাতে, এখনও আসেনি। তো আর এইদিকে বোন আর পুচন সবার খাওয়া হয়ে গেছে, এই দেখো ঘুমোচ্ছে। আর এই যে কইচা ঘুমোচ্ছে, ঘুম ভাব। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা আমাকে বলেছিল অনেকবার ফ্রাই প্যানটা চেঞ্জ করতে, তো আজকে আমি নতুন ফ্রাই প্যান কিনে নিয়ে এসেছি। এই দেখো, এবার ফ্রাই প্যানটা আমাকে সেট করতে হবে। চলো তাহলে এবার ফ্রাই প্যানটা সেট করে নিই। ওদা তোর খাতা কমপ্লেন দিয়ে গেছে, অর্ডার দিয়েছিলাম আজকে 3টে থেকে 5টার মধ্যে দেবে, ডেলিভারি করবে। এই দেখো ফ্রাই প্যানটা সেট হয়ে গেছে, খুব সুন্দর স্ক্রু টু দিয়ে সেট করে নিলাম। এই ফ্রাই প্যানটা রেখে দিলাম, এটা একদম জন্মাষ্টমীর দিন উদ্বোধন করব। মানে জন্মাষ্টমীর দিন এই ধরো জন্মাষ্টমীর ভাজাভুজি আমি এইটাতে করব। এটা রাখবো কোথায় জানো, রাখার জায়গার অভাব। ঠাকুর ঘরেই রেখে আসবো না। আচ্ছা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ঠাকুর ঘরেই রেখে আসবো। এই তুই আনারস কাটতে পারিস? আনারস নিয়ে এসেছি জানিস, কম দামে, খুব খেতে ইচ্ছে করছিল। আনারস কি ভালো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই আনারস নিয়ে বসলাম। আর এই দেখো আমাদের কইচা সোনা তোজো। তোজো তোমাকে সবাই দেখবে। তোজো বাবা, দেখি ও বাবা তোজো বাবা ভয় পেয়ে গেছে। কি দেখো, এই দেখো আমাদের তোজো বাবা। আচ্ছা তোজোকে কোলে নে, কেউ তুই কোলে নে, না পুচন কোলে, তুই কোলে নে। কোলে নিয়ে এবার সব অনেক মিমি আছে তোমার, ইউটিউবে অনেক মিমি আছে যারা তোমার সাথে কথা বলবে, তোমাকে দেখবে বলে বসে আছে। এই যে আমাদের তোজো বাবু, দেখেছো কি করেছে কীর্তি, এখানে দেখতে পাচ্ছ? এই হচ্ছে নখের কীর্তি। উনি যখন ঘুমিয়ে থাকে আমি নখ কেটে দিই, আর নখ কি তাড়াতাড়ি যে বাড়ে। আর এই দেখো হাতে ব্রেসলেট পরেছে। এইটা কে? তোজো বাবু। আর এই যে তোজোর জিমি দিদি। জিমি দিদি এসেছে তোজোর কাছে। জিমি দিদি নিজের চোখে নিয়ে গেছে। গল্প করলেও হিংসা হয়, অন্য সময় দেখ মুখে আসে না, দেখ মুখটা কোথায় ঢুকাচ্ছে। তাই হাসছে দেখো ভাই। না অনেক মিমি আছে, অনেক মিমিরা তোমার অপেক্ষায় আছে যে কবে দেখাবা তোজোকে, কবে দেখাবা। একটু কথা বলবা না মিমিদের সাথে? আচ্ছা তুমি মিমিদেরকে কি বলবা? আমুম কিছু বলবা? বক্তব্য আছে তোমার মিমিদের কাছে? আছে?
বলো তোজ সোনা কই? এই তো, এইটা তোজ সোনা, মানকে সোনা কইছে সোনা। ওলে বাবা, এ যা, মা আনারস খেয়ে নিল, তোকে দিল না, যা। হুম হুম দাঁড়া, তুই মুখটা সরিয়েছি বা, টুক করে রস ওর মুখে পড়লো, অন্নপ্রাশন হয়ে গেল। হঠাৎ করেই আকাশ ঘন কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছে। এইবার একটু রিল্যাক্সের সময়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল। আজকের মতন টাটা।